আমরা অনেক খাবারই রান্না করার আগে বেশ কিছুক্ষণ সেটা ভিজিয়ে রাখি, তারপরে রান্না করি। এটাই শুধু তাড়াতাড়ি সেদ্ধ হবে তাই না, এর পেছনে বিশাল বড় একটা বৈজ্ঞানিক কারণ আছে। এগুলো ভিজিয়ে না রাখলে অনেক ক্ষতিও হতে পারে। আজকের ভিডিও থেকে এরকমই 3টে খাবার জানতে পারবে যেগুলো সব সময় আমাদের ভিজিয়ে রাখার পর রান্না করা উচিত বা খাওয়া উচিত। পুরো ভিডিওটা দেখে জেনে নাও এর মধ্যে কোনো খাবার কি তুমি না ভিজিয়ে খেয়ে নিচ্ছ, তাহলে তোমার উপকারের থেকে আরো অপকারী হতে পারে। তাই আজকের ভিডিওটা দেখার পর কোনো একটা যদি তুমি ভুল করে থাকো, কালকে থেকে সেটা শুধরে নেবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। আমরা মা ঠাকমাদের থেকে শিখে এসেছি কিছু খাবারকে রান্না করার আগে ভিজিয়ে রাখতে হয়, কিন্তু এটা আমরা জানি না ওই ভেজানোর জন্যই সেই খাবারগুলোর মধ্যে পুষ্টিগুণ আরো বেড়ে যায়। ভিজিয়ে রাখলে শুধু পুষ্টিগুণ বেড়ে যায় সেটাই না, তার সাথে সাথে এই খাবারগুলোর মধ্যে যে অপুষ্টি থাকে সেটাও নষ্ট হয়ে যায়। আমাদের হজমটা এতে আরো ভালো হয়। আর এই খাবারগুলোর ভেতরে যে ভিটামিনস আর মিনারেলস থাকে সেগুলোও তখন আমাদের শরীর খুব সহজে নিতে পারে। এই এতগুলো উপকারের জন্যে কিছু খাবারকে সবসময় ভিজিয়ে তারপরে খাওয়া উচিত। প্রথম যে খাবারটা বলবো সেটা হচ্ছে ডাল বা যে কোনো ধরনের বিনস, সেটা মুগ ডাল, মুসুরির ডাল বা রাজমা, কাবলি ছোলা, যে কোনো ডালই হতে পারে। আর বিনসের মধ্যেও মটরশুঁটি, সয়াবিনের ডাল, যে কোনো ডাল সবসময় আমরা ভিজিয়ে রান্না করি। ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, পুষ্টিগুণ থাকে এবং ফাইবারও থাকে, কিন্তু তার সাথে সাথে প্রচুর অ্যান্টি নিউট্রিয়েন্টও থাকে। অ্যান্টি নিউট্রিয়েন্ট মানে এই জিনিসগুলো খাবারের যে পুষ্টি থাকে সেই পুষ্টিগুলোকে আমাদের শরীরে মিশতে দেয় না। যেমন ফাইটিক অ্যাসিড, ল্যাকটিনস, এই ধরনের অ্যাসিডগুলো এই ডালগুলোর মধ্যে থাকে। তাই যে কোনো ডালই রান্না করার আগে বা কাঁচা খাওয়ার আগেও অন্তত পক্ষে 8 ঘন্টা ভিজিয়ে রাখা উচিত। অনেকেই গোটা মুগ, গোটা ছোলা এগুলো ভিজিয়ে রেখে খাও, কিন্তু মনে রাখবে 1-2 ঘন্টা ভেজালে হবে না, সেই ভেজানোটা 8 ঘন্টা ভিজিয়ে রাখবে। গবেষণায় দেখা গেছে এতক্ষণ ভিজিয়ে রাখার পরে এর অ্যান্টি নিউট্রিয়েন্টটা অনেকটা কমে যাচ্ছে আর হজম করতেও সুবিধা হচ্ছে। এর মধ্যে যে ভিটামিনস আর মিনারেলস গুলো আছে ওগুলো খুব সহজে শরীর নিয়ে নিতে পারছে। তাই তুমি যদি ডাল রান্না করার সময় তাড়াহুড়োয় জাস্ট ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দাও, এখন থেকে সেটা একদম করবে না। ডালটাকে ভিজিয়ে রাখবে, দরকার হয় আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখে দেবে এবং পরের দিন ধুয়ে সেটা রান্না করবে। এতে তোমার ডালটা সেদ্ধ হবে তাড়াতাড়ি, গ্যাসের খরচ কমবে আর তোমার রান্না করার টাইমটাও অনেক কম লাগবে। উল্টো দিক থেকে পুষ্টিগুণটাও অনেক বেশি তুমি পাবে। 2 নম্বর যে খাবারটা সেটা হচ্ছে গ্রেনস, মানে চাল হতে পারে, ওটস হতে পারে, কিনুয়া হতে পারে। এগুলো সবসময় ভিজিয়ে রাখার পর রান্না করা কিংবা খাওয়া উচিত। চালের ক্ষেত্রে দেখবে তুমি যদি জাস্ট ধুয়ে রান্না করে নাও, তাহলে যতটা লম্বা তোমার ভাতটা হবে তার থেকে যদি তুমি ভিজিয়ে রেখে তারপরে রান্না করো, ভাতের সাইজটা অনেক বেশি লম্বা হয়, ওর টেক্সচারটা বদলে যায়। আর ভিজিয়ে রাখার কারণে এই গ্রেনসগুলোর ভেতর থেকেও ফাইটিক অ্যাসিডটা কমে যায়, যাতে তোমার হজমটা খুব সহজে হয়ে যায়। এবারে 3 নম্বর যে খাবারটা ভেজাতে বলবো সেটা হয়তো তুমি ভাবতেই পারো না, সেটা হচ্ছে ড্রাই ফ্রুটস। কখনো কি ভেবেছো ড্রাই ফ্রুটসও ভিজিয়ে খাওয়াটা ভালো? বিশেষ করে কিশমিশ, অ্যাপ্রিকট, ফিগ, এই ধরনের ড্রাই ফ্রুটগুলো সবসময় ভিজিয়ে খাওয়া উচিত। এতে তোমার বেশ কিছু উপকার হয়। প্রথম যেটা হয়, ড্রাই ফ্রুটস মানে ফলের থেকে জলটাকে শুকিয়ে নেওয়া হয়, সেটাকে যদি আবার ভিজিয়ে দেওয়া হয় কিছুটা জল সেই ফলটা ফেরত পাচ্ছে, ডিহাইড্রেট ফলটা থাকছে না। এই কারণে
তোমার হজম হতেও সুবিধা হয়। আরেকটা বড় উপকার হয়, এর যে সুগার লেভেলটা থাকে, যে কোনো ড্রাই ফ্রুটেই সুগার লেভেল অনেক বেশি থাকে তুলনামূলকভাবে ফ্রেশ ফ্রুটসে, যেটা খুব কম। তার প্রধান কারণ হচ্ছে জলটা। তাই যখনই তুমি ড্রাই ফ্রুটটা জলে ভিজিয়ে তারপরে খাচ্ছ, ওই সুগারের মাত্রাটাও অনেকটা কমে যাচ্ছে। তাতে সুগার যাদের আছে তারাও নিশ্চিন্তে ভিজিয়ে রাখার পর খেতে পারবে। আর এই ভিজিয়ে রাখার জন্যে তার চেহারাটাও বেশ ফুলে যায় আর খেতেও অনেক সুস্বাদু হয়। তুমি নিজেই ভেবে দেখো না, তুমি কিশমিশ একটা শুকনো খাচ্ছ আর কিশমিশটা জলে ভিজিয়ে রাখার পর খাচ্ছ, কোনটা তোমার খেতে বেশি ভালো লাগবে? ঠিক সেরকমই ফিগ বা অ্যাপ্রিকটও এখন খুব সহজে দোকানে এগুলো কিনতে পাওয়া যায়। সব সময় তুমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবে, তারপরে খাবে। এতে পুষ্টিগুণটা অনেকটা বেশি পাবে। আজকে যে 3টে খাবার বললাম ভিজিয়ে খাওয়ার জন্য, এই 3টের মধ্যে কি কোনো একটা আছে যেটা তুমি না ভিজিয়েই এতদিন খেতে? তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। এছাড়াও আরো কয়েকটা জিনিস আছে যেগুলো ভিজিয়ে খেলে অনেক উপকার হয়। তার মধ্যে একটা হচ্ছে নাটস অ্যান্ড সিডস। চেষ্টা করবে বেশিরভাগ সময় নাটস অ্যান্ড সিডসটা ভিজিয়ে খেতে, বিশেষ করে অ্যালমন্ড বা সিডের ক্ষেত্রে চিয়া সিড। এই অ্যালমন্ডের খোসার মধ্যে অনেক অ্যান্টিনিউট্রিয়েন্ট পাওয়া যায়, তাই তুমি যখন ভিজিয়ে রাখার পর খোসাটা ছাড়িয়ে খাচ্ছ, এই অ্যান্টিনিউট্রিয়েন্টের মাত্রাটা অনেকটাই কমে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো, কিছুক্ষণের জন্য যদি কোনো খাবার ভিজিয়ে রাখা হয় তাহলে তার পুষ্টিগুণ বেড়ে যাচ্ছে, অ্যান্টিনিউট্রিয়েন্ট যেগুলো থাকছে, ফাইটিক অ্যাসিডের মতো জিনিস, সেগুলোর মাত্রা কমে যাচ্ছে। শরীর যার জন্যে অনেক ভালো করে সেই খাবারটাকে হজম করতে পারছে। ওর মধ্যে যে পুষ্টিগুণগুলো আছে, ভিটামিনস এবং মিনারেলস, সেটাও শরীর অনেক সহজে নিতে পারছে। এতগুলো উপকার তোমার হচ্ছে, তাই সব সময় এটাকে মাথায় রাখবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।